সাথী ও ব্যাগ তুলে দিচ্ছেন। মাঝিরে বলবো প্রজেক্ট থেকে যে স্যার আসছেন স্বরূপ স্যার, তিনি ব্যাগ ও নির্দেশের সাথে তুলে দিচ্ছেন। শান্তামণি সরেনকে আমাদের নীলম স্যার ব্যাগ ও নিম্ফের প্যাকেট তুলে দিচ্ছেন। जब आप उस टाइम फिर आते नहीं हो आप আমি সবাইকে আবার একটু আমার মা বোনেরা দিদিরা সবাইকে বলছি, জাস্ট 5 মিনিট আপনি ওয়েট করুন। আমি আবার সংক্ষেপে যে কথাগুলো বললাম আমি আবার বলছি। হ্যাঁ, তো আজকের এই যে প্রোগ্রামটা, এটা অ্যাকচুয়ালি বীর বিরসা মুন্ডা ঝাড়খণ্ডের একজন যুবক। ও মাত্র 25 বছর বেঁচে ছিল। 1875 সালের জন্ম হয়েছিল 15 নভেম্বর। সেই 15 নভেম্বর উপলক্ষে কেন্দ্রীয় সরকার একটা পখওয়ারা টাইপের জনজাতীয় গৌরব বর্ষ পখওয়ারা এইটা শুরু করে এবং সেটা নভেম্বরের 1 তারিখ থেকে শুরু হয় এবং এটা চলবে 15 তারিখ পর্যন্ত। আমরা 14 দিন অলরেডি এই প্রোগ্রামগুলো করছি এবং এর বিশেষ গুরুত্ব হচ্ছে যে বিরসা মুন্ডা ও বিশেষ করে যে ব্রিটিশ রুল ছিল তখন, ওই সময় ওই 1875 সালে জন্ম হয়েছিল, ওই সময় ব্রিটিশের রুল ছিল এবং জমিদার যারা এই আদিবাসী জনজাতি যে গোষ্ঠীগুলো তাদের উপর যেরকম অত্যাচার করতো সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং বিদ্রোহ ঘোষণা করেছিল। এবং সেই হিসেবে বিরসা মুন্ডা কিন্তু একটা কি বলবো মানে বিদ্রোহের প্রতীক বলতে পারেন এই ট্রাইবসদের জন্য বা আদিবাসীদের জন্য, জনজাতিদের জন্য, এবং তার একটা অনুপ্রেরণা এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এবং একে দেখে অনেক ধরনের বিদ্রোহ বা অনেক রকমের এই ট্রাইবসদের বিদ্রোহ আমরা আশেপাশে অনেক দেখেছি এবং এই উপলক্ষেই এই জনজাতীয় গৌরব দিবস আমরা পালন করছি। 15 তারিখে পালন করা হবে কালকে এবং তার জন্যই এই 15 দিন ধরে লাগাতার এই প্রোগ্রামগুলো চলছে। আমরা এসেছি আইসিআর নিমফেড কলকাতা থেকে। আমাদের এটা গবেষণামূলক সংস্থা, আমরা প্রাকৃতিক তন্ত্রের উপরে গবেষণা করি এবং সেখান থেকে আমাদের যে ধরনের প্রোডাক্ট, আমরা যে ধরনের প্রযুক্তি আমরা বানিয়েছি সেইগুলোই আমরা আমাদের এই জনজাতি, আমাদের এই আদিবাসী চাষিদের মধ্যে আমরা সেই জিনিসগুলো জানাতে এসেছি এবং তাদেরকে শেখাতে এসেছি। তাদের যদি মানে সেই জিনিসগুলো জেনে তাদের জীবন কিছুটা হলেও যদি উন্নত হয় তাহলে আমাদের হয়তো এই প্রোগ্রামটা সার্থকতা লাভ করবে। তো আমি আবার সেই এগুলো বলছি, আমাদের যে টেকনোলজি যেরকম নিমফেড সাথী, এটা পাট পচানোর জন্য ব্যবহার করা হয়। তারপর আমাদের জুট লিফ টি আমি দেখেছি আপনাদের, সেই জুট লিফ টি এটা কি পাট পাতার চা, মানে পাট পাতা যেটা ফেলে দিই সেই পাট পাতা থেকে চা বানানো হয়। তারপরে জুট মানে বোতলের মধ্যে অ্যাক্টিভেটেড কার্বন আছে, সেই অ্যাক্টিভেটেড কার্বন কিন্তু বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। সেই আপনার আরো থেকে শুরু করে বিভিন্ন মেডিসিনের, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে শুরু করে কিন্তু এখানে অ্যাক্টিভেটেড কার্বনের প্রচুর ব্যবহার আছে। তারপরে আমাদের বিভিন্ন যে তন্তুগুলো হয়, শুধু পাট নয়, পাট ছাড়াও আপনি ঢেঁড়স বলুন বা পাট ছাড়া আপনার কলা গাছ বলুন, টিসি বলুন, তারপরে র্যামি, হেম্প, এরকম অনেক ধরনের ফাইবার আছে যেখান থেকে আমরা এক ধরনের জিনিস দেখুন এটা একটা ভেগান লেদার, মানে যে লেদারগুলো সাধারণত পশুর চামড়া থেকে তৈরি হয়, সেই পশুর চামড়াটাকে বাদ দিয়ে আমরা কিন্তু এটা সুপারি গাছের যে ছাল হয়, যে সুপারি খাওয়ার পরে যে ছালটা থাকে সেই ছাল দিয়ে কিন্তু এটা ভেগান লেদার বানানো হয়েছে। এইটা আপনি দেখুন, এটা এরকম পাট পাতা মানে পাটের যে ফাইবার, যে তন্তু, সেখান থেকে এটা বানানো হয়েছে। তারপর আমাদের যে ঢেঁড়স গাছের তন্তু, সেখান থেকে ভেগান লেদার মানে বানানো হয়েছে। এই শীটটা দেখুন, এগুলো কিন্তু ভেগান লেদার, এখানে কোনো পশুর চামড়া ইউজ করা হয়নি, শুধুমাত্র এই বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক তন্তু আছে সেই তন্তুর থেকে এগুলো বানানো এবং কোয়ালিটিতে কোনো অংশেই সেই যেগুলো বাজারে যেগুলো তন্তু পাওয়া যায়, কি বলে লেদার পাওয়া যায়, সেই লেদারের সমকক্ষ। সেই রকম আপনি দেখুন এই একটা শার্ট, এই শার্টটা এখানে কিন্তু আমাদের সেই প্রাকৃতিক তন্তু, এটা এখানে শুধু কটনের না, কটনের সাথে আমরা এখানে হেম্প মেশানো আছে। এরকম বিভিন্ন
যদি দেখেন এই তুলোর মতন এই যে পাট, এটা পাটের সুতো কিরকম তুলোর মতন হয়, এটা আপনি দেখলে বুঝতে পারবেন। এটা উলের মতন হয়ে গেছে, এটা তুলোর কিন্তু উলের মতন হয়ে গেছে। তো এই বিভিন্ন ধরনের মেথডোলজি আমরা সেই গবেষণাগুলি এখন আমাদের ইনস্টিটিউটে করি, আমাদের সংস্থায় করে আপনাদের কাছে এগুলো দেখাতে এসেছি। আপনারা দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে শুধু পাট মানে বস্তা না, পাটের থেকে এই যে হাজারো আরো অন্যান্য রকমের জিনিস হয়, বা পাটের মতন যেসব তন্তুর থেকে আরো অনেক রকমের জিনিস হয়, সেই জিনিসটা কিন্তু আপনি যদি আস্তে আস্তে জানতে পারেন, যে জিনিসগুলো আপনারা অবহেলায় ওগুলো নষ্ট করছেন বা ফেলে দিচ্ছেন, সেখান থেকে কিন্তু আরো অতিরিক্ত ইনকামের সুবিধা আছে। তো এটাই আপনাদের সচেতন করার জন্য, বা কিছুটা শেখা, যদি কিছু শিখে যেতে পারেন, সেটাই আমাদের আজকের প্রোগ্রামের সার্থকতা। তো আমি আর বেশি কিছু বলছি না, ধন্যবাদ সবাইকে।